আল্লাহু 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 আল্লাহ। কষ্ট, দুঃখ, হতাশা এগুলো আপনাকে ভেঙে দিতে আসে না, এগুলো আপনার কাছে আসে আপনাকে আপনার রবের সাথে জুড়ে দিতে। তবে সবার ক্ষেত্রে এমনটা হয় না। কিছু মানুষ যখন কষ্ট, দুঃখ, হতাশা ইত্যাদির মধ্যে প্লাবিত থাকে তখন সে রবের কাছে না গিয়ে পৃথিবীর মধ্যে তার সমাধান খুঁজে বেড়ায়, যার ফলশ্রুতিতে তাদের কষ্টের পরিমাণ আরো বেড়ে যায় এবং তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন। নিঃসন্দেহে আপনি এখন কষ্টে আছেন, নিঃসন্দেহে এখন কষ্টের পাহাড় আপনার উপরে এসে বসে পড়েছে, নিঃসন্দেহে এখন আপনার অন্তরটা ফেটে যাচ্ছে কষ্টে, নিঃসন্দেহে এমন এক পরিস্থিতি আপনি মোকাবেলা করছেন যার জন্য আপনি পূর্বে কখনোই প্রস্তুত ছিলেন না। যে পরিস্থিতি আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আপনাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, কিন্তু সিদ্ধান্ত যে আপনাকেই নিতে হবে। আপনি কোন পথে চলবেন? আপনি কি পৃথিবীর বুকে হতাশ হয়ে বসে থাকবেন, নাকি আপনার রবের দরবারে গিয়ে অঝোর ধারায় কান্নাকাটি করে আপনার রবের কাছ থেকে লিখিয়ে নিয়ে আসবেন আপনার উন্নত এক তকদির? আপনি না বলেন আমার সাথেই বা কেন হচ্ছে এমনটা, আমি কেন প্রতিবার? তাহলে আমি আপনাকে বলছি, আপনার ভাগ্য আপনাকে প্রতিবারই সুযোগ করে দিচ্ছে আপনার রবের সান্নিধ্যে যে কিছু চেয়ে নিয়ে আসার, আপনার রবের সান্নিধ্যে থাকার, আপনার রবের সাথে জুড়ে যাওয়ার। এখানে পৃথিবীতে অহরহ এত মানুষ রয়েছেন যারা কষ্টের থেকেও তার রবের শরণাপন্ন হন না। সেখানে অল্প একটু কষ্টই আপনাকে কাতর করে দেয়, আপনাকে আপনার রবের কথা স্মরণ করিয়ে দেয়। যখন আপনার পাশে কেউ নেই তখন আপনার মনে হয় কেউ নেই তো কি হয়েছে, আমার রব তো রয়েছেন না আমার জন্য, তিনিই তো আমার জন্য যথেষ্ট, আমি কেন অন্য কারো কাছে চাইবো? আমার রবের কাছে কি এমন আছে যা অসম্ভব? তিনি সবকিছু নিয়ে বসে রয়েছেন এবং রোজ রাতে আমাকে ডাকছে একাকী শোনার জন্য। সেখানে আমি কারো ধার প্রান্তে কেন যাব? আমি কেন কারো কাছে ছোট হব? আমার তো স্বয়ং রব রয়েছেন না। আমার রব আমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন, যার জন্য আমি ধৈর্য ধারণ করব এবং আমার রবের কাছেই চাইবো, চাইতেই থাকবো, তার দরজা বারংবার করা নাড়তেই থাকবো, তার দরজায় দাঁড়িয়ে আমি ঘ্যান ঘ্যান করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তিনি আমার চাওয়া জিনিসটা আমাকে দিয়ে না দেন। তবুও আমি তার দরজা থেকে খালি হাতে ফিরবো না। আমার রব যে মহান, তিনি মানবেন না এটা হতেই পারে না। আমি আমার রবের কাছে সারাক্ষণ ইস্তেগফার পড়তে থাকবো, যেটা আমার রবের যে বড্ড প্রিয়। আমার রবের কাছে সারা দিন আমি তওবা করতে থাকবো, যা আমার রবের কাছে অধিক প্রিয়। আমি 5 ওয়াক্ত নামাজে সেজদায় গিয়ে আমার রবের কাছে চাইতেই থাকবো। কিভাবে ফিরিয়ে দেবেন আমার রব আমাকে? তারপরও যদি আমার রবের কাছে না যায় তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ে রবের কাছে চাইতে থাকবো। আমি যে শুনেছি তাহাজ্জুদ নামাজের প্রত্যেকটা সেজদা, তাহাজ্জুদ নামাজের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দোয়া এমন একটি তীরের মতো কাজ করে যে তীর কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। এটা যে স্বয়ং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত প্রত্যেকটা বাক্য যে সত্য, চিরন্তন সত্য। কেননা তার মুখ নিঃসৃত বাক্য কখনোই মিথ্যা হতে পারে না। যিনি, যার জন্য আমার রব পৃথিবী সৃষ্টি করেছেন, যে আমার রবের হাবিব, আমার রবের বন্ধু, তিনি কখনোই মিথ্যা বলতে পারে না। সুতরাং আমি আমার রবের কাছ থেকে কিছুতেই ফিরে আসবো না। প্রয়োজনে প্রতি রাতে আমি তাহাজ্জুদ আদায় করব। তাহাজ্জুদ নামাজে অঝোর ধারায় কান্না করব, দুটি হাত তুলে রবের কাছে চাইতেই থাকবো, দুটি হাত তুলে গালবে অশ্রুসিক্ত নয়নে রবকে বলেই যাব, হে রব, হে রহিম, হে রহমান, হে বাদশাহ, হে মালিক। আল্লাহ তাআলার 99টি নাম ধরে আল্লাহকে ডাকতেই থাকবো। আমার রব আমার ডাকে সাড়া দিবেন না এটা হতেই পারে না। আমার রবই তো বলেছেন, যখন আমার সৃষ্টি আমাকে একবার ডাকে আমি 70 বার তার ডাকে সাড়া দিই। সেখানে প্রত্যেকটা মুহূর্তে যখন আমি তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে আমার রবের নাম ধরে ডাকতে থাকবো, তখন আমার রব কিভাবে আমাকে ফিরিয়ে দেবেন? তাহাজ্জুদ নামাজে অঝোর ধারায় কান্না করে সেজদা থেকে মাথা তুলে যখন দুটো হাত তুলবো রবের কাছে, তখন রবের কাছে সর্বপ্রথম তার বন্ধুর উপর, তার হাবিবের উপর দুরূদ পাঠ করব।
আর আমি তো জানি আমার রব তার হাবিবকে কতটাই না ভালোবাসে, তার হাবিবের দুরুদের উসিলাও তো আমার রব আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যার জন্য বিশ্বজাহান সৃষ্টি করেছেন, যার উপর একটিবার দুরূদ পড়লে আমার রব 10 বার তার উপর রহমত নাজিল করেন, সেই আমার রবের প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, প্রিয় ভালোবাসার উপর দুরূদ পাঠ করলে সেই দুরূদের উসিলায় আমার রবের কাছে কিছু চাইলে আমার রব ফিরিয়ে দেবে, এটা তো অসম্ভব। আমার রব আমাকে কখনোই ফিরিয়ে দেবেন না। হয়তোবা আমার রব আমাকে সেটাই দিবেন যেটা আমি চেয়েছি, নয়তোবা আমার রব আমাকে এমন কিছু দিবেন যেটা আমার সবকিছু পূর্বের কষ্টকে দূরীভূত করে দিবেন, এবং যারা আমাকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রূপ করেছিল তাদের দাঁত ভাঙা কঠোর জবাব দিবেন ইনশাআল্লাহ। অপেক্ষাটা তো শুধু সময়ের, প্রয়োজন শুধু ধৈর্যের। যখন আমার রব আমার উপর বৃষ্টি বর্ষণ করবেন রহমতের ইনশাআল্লাহ। যখন আপনি আপনার নসিবের পরিবর্তন সাধন করতে চান, আপনার সময়ের পরিবর্তন করতে চান, আপনার হতাশা, নিরাশা, আত্মগ্লানি, পাপ মোচন করতে চান, জীবনের সফলতার ধার প্রান্তে প্রবেশ করতে চান, এমন এক ভবিষ্যতের এমন এক মাকাম হাসিল করতে চান যা দেখে সবাই বিস্মিত হবে, তাহলে প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার পাঠ করুন। যদি বড় ইস্তেগফার আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে প্রত্যেকটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকুন। যত বেশি পারেন উঠতে বসতে খাওয়া দাওয়া করতে প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার পাঠ করতে থাকুন। কষ্টের অধ্যায়ের কথা ভাবার, অতীতের কিছু নিয়ে চিন্তা করার তো সময়ই নেই। প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার পাঠ করুন। পূর্বে যা কষ্ট পেয়েছেন তার থেকে 1000 গুণ বেশি সফলতা আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। যে জিনিসটি আপনাকে কষ্ট দেয়, যে মানুষগুলো আপনাকে কষ্ট দেয়, যে অতীত আপনাকে ভাবায়, কষ্টের কথা স্মরণ করিয়ে দেয়, সেগুলোর কথা মোটেও আপনি স্মরণ করতে যাবেন না। একমাত্র রবের কথা স্মরণ করুন এবং রবের কথা স্মরণ করে আপনার অন্তরকে প্রশস্ত করুন। ইস্তেগফারের মাধ্যমে আপনার জীবনের উন্নয়ন সাধিত করুন। ইস্তেগফারকে জীবনের হাতিয়ার বানিয়ে ফেলুন। এমন এক মাকামে চলে যাবেন যেখানে আপনার মুখ নিঃসৃত প্রত্যেকটা বাক্য সঠিক হয়ে যাবে, প্রত্যেকটা কথা সত্যে পরিণত হবে। যা চাইবেন রবের কাছে তাই পেয়ে যাবেন। দৈনন্দিন ইস্তেগফার পাঠ এমন পরিমাণে বাড়িয়ে দিন যার ফলশ্রুতিতে আপনার সামনে এমন এক ইস্তেগফারের পাহাড় তৈরি হয়, যে পাহাড় আপনার কাছে আসা প্রত্যেকটা হতাশা, ব্যর্থতা, প্রতিকূলতা, পরাজয়, শত্রুর শত্রুতা সবকিছুকে এমনভাবে ভেঙে চুরমার করে দেবে যা আপনার অন্তরের কাছাকাছি কখনো পৌঁছাতে পারবে না। আপনাকে ভেঙে দেওয়া তো দূরের কথা, আপনার যৎসামান্য পর্যন্ত আপনাকে নড়াতে পারবে না। আপনি শুধু সফলতার ধারপ্রান্তে এগোতে থাকবেন। সুতরাং সময়ের মোড় ঘুরাতে চাইলে, পরিবর্তন করতে চাইলে আপনার নসিবকে প্রতিনিয়ত ব্যাপক হারে ইস্তেগফার পাঠ করতে থাকুন। ইস্তেগফারই একটা হাতিয়ার যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যা আপনার জীবনে এমন এক পর্যায়ের সম্ভাবনা দাঁড় করিয়ে দিতে পারে যেটা আপনি কখনো কল্পনায়ও নিয়ে আসেননি। সুতরাং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন এবং রবের কথা স্মরণ করুন। এতে করে আপনার জীবনেরই উন্নয়ন সাধিত হবে। এছাড়াও একটা সময় আপনি উপলব্ধি করতে পারবেন রবের সান্নিধ্য পাওয়া যে কতটা সৌভাগ্যের। কাজেই সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন যখন আপনার রব আপনার প্রত্যেকটি ইচ্ছেগুলোকে পূরণ করে দেবেন আপনার ইচ্ছে অনুযায়ী, অথবা রবের পরিকল্পিতভাবে ইনশাআল্লাহ।